নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বংমেন্টে ব্লগ অ্যান্ড কুকিং। আজকে চলেছি হাওড়ার ফুলের বাজারে। কোন সময় গেলে হাওড়ার ফুলের বাজারে কম দামে ফুল পাওয়া যায় সেটিই দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকো বন্ধুরা। এখন আছি ট্রেনে, এবার ট্রেন থেকে নামবো। মাজারহাট থেকে ট্রেনে উঠেছি, নামবো বিবাদীবাগ স্টেশনে। আস্তে আস্তে ট্রেন প্রিন্সেপ ঘাট হয়ে এগিয়ে চলেছে বিবাদীবাগের দিকে। সুন্দর একটা সকাল, এখন বাজে প্রায় 10:30। 11টার মধ্যে আমরা বাজারে ঢুকে যাব। এই মুহূর্তে চলে এসেছি বিবাদীবাগ স্টেশনে। এটা হচ্ছে বিবাদীবাগ স্টেশনের প্ল্যাটফর্ম। না ওটা দিয়েই তো যাবো, কিন্তু এখান থেকে ওইটুকুনি যদি অবস্থা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, বিবাদীবাগ স্টেশনে নামলাম, একদম ফার্স্টের বগিতে ছিলাম। এইবার রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ফুলের বাজারের দিকে। তো এখন গরমকাল, যারা ভোরের বেলার দিকে ফুলের মার্কেটে আসে, বিশেষ করে শীতকালে যারা ফুলের মার্কেটে আসে তাদের জন্য ভোরের বেলা অবশ্যই ভালো। আর এই গরমকালে দুপুরে যে ফুলের বাজারটা হয়, মার্কেটটা হয়, সেই দুপুরের মার্কেটে এলে মোটামুটি কম দামের রেঞ্জে ফুল পাওয়া যায়। তো বিবাদীবাগ স্টেশনে নেমে রেল লাইন ধরে হেঁটে সোজা চলে গেলে দেখতে পাবে যে হাওড়ার ব্রিজের ডগাটা দেখতে পাওয়া যাবে। বিবাদীবাগ থেকে নেমে সোজা হাওড়ার ব্রিজ দেখতে দেখতে হেঁটে এগিয়ে এলেই ফুলের মার্কেট শুরু হয়ে যায়। এটা সবথেকে সহজ রাস্তা। আর সামনের দিকে দেখালে এই হচ্ছে সামনের দিক, শুরু করলাম। কারণ কলকাতার বাইরে থেকে যে ফুলগুলো আসে সেগুলো দুপুরের মধ্যে চলে আসে। তোমরা যদি 11টার মধ্যে বাজারের দিকে চলে আসো তাহলে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবে অল্প দামে। দেখতে পাচ্ছ কত করে যাচ্ছে এগুলো? যেখানে বোঝা বাঁধি ওখানে দিয়ে আসে, টাকা না থাকলেও দিয়ে আসে। এখন তো কত করে কাকিমা? 50। এটা দিয়েই তো বেরোবো। 50। তো বন্ধুরা, দেখতেই পেলে ওখানে এক কুড়ি মালা আছে, 50 টাকা দাম। মানে 20টা মালার দাম 50 টাকা। বুঝতে পারছো? তো আমরা মার্কেটের মধ্যে চলেই এসেছি। চারিদিকে একটু ঘুরে দেখে দেখে নিতে হবে। গরমকালে ঠিক 11টার মধ্যে যদি বাজারে চলে আসো, আর এই দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ, এই হাওড়ার ব্রিজের নিচেই আমরা চলে এসেছি। চারিদিকে মালা ভর্তি। তোমাকে একটু দেখে শুনে বুঝে কিনতে হবে। জাদুর চোখ কালো মাজনের একটি ফাইন আর বেশি বেশি ফুল দাম দর করে কেনার জন্য মার্কেটের ভিতরে ঢুকতে হবে। আমরা এই মুহূর্তে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছ। এইবার দেখো ফুলের মার্কেটটা। কত হবে? 50 করে হবে, তারপর 4টে দিয়ে দাও।
তো বন্ধুরা দেখতেই পেলে আমরা 4টে গোড়ে মালা নিলাম 50 টাকা করে, মানে 200 টাকা। তাও এই মালাগুলোকে জুড়ে নেব, বড় বড় মালা, সুন্দর মালা, বড় বড় করে নেব। আর কলকাতায় ফুলের মার্কেটে এলেই বিভিন্ন রকম ফরেনারদের দেখতে হবে, তারা ফটোশ্যুট করছে, কারণ এত এত ফুল চারিদিকে পদ্ম ঠাসা, দেখে তোমাদের মন ভরে যাবে। কেনা তো দূরের কথা, চারিদিকে একসঙ্গে এত ফুল দেখলে এমনিই আনন্দ লাগবে। তো পুরো মার্কেটটাকে ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মালা ঘিরে সাজানো আছে। আমরা আরও ভিতরের দিকে ঢুকবো। সবে গোড়ে মালা নেওয়া হলো, এবার পদ্ম নেওয়া হচ্ছে। এইগুলো কত করে কাকা? 25টা করে বাঁধা আছে। কত করে? 60 টাকা বান্ডিল। বন্ধুরা এইমাত্র বড় বড় রজনীগন্ধা, 5 ফুটের রজনীগন্ধার মালা নিলাম। রজনীগন্ধার মালা 5 ফুটের রজনীগন্ধার মালা নিলাম মাত্র 80 টাকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আমরা যে মালাটা নিয়েছি, কিছু পদ্ম নিয়ে নিলাম, আর বড় বড় 5 ফুটের গোড়ে মালা নিলাম। 80 টাকা করে দাম নিল, 2 পিস নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মার্কেটিং করা হচ্ছে, সুন্দর লাগছে। ফুল একটু দেখে শুনে দাম করে নিতে হবে। আরে দেনা রে বলো দেখতে পাচ্ছ প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে ফুলের মার্কেট চলছে এখানে গায়ে গায়ে করে। আমাদের হাতে বড় বড় অপরাজিতার মালা হয়ে যাবে। এক কেজি কত এটা? কাকা জুই কত কত করে আছে এগুলো? 10 পিস করে কত এগুলো? 150 টাকা। অনেকগুলো 250 টাকা বান্ডিল খাবে একটা পিস। আমরা আবার মার্কেট থেকে বাইরের দিকে চলে এলাম। প্রখর রোদ, এবার বেলপাতার মালা নিতে হবে, সেই জন্য একটু রোডের দিকে এসেছি। বন্ধুরা 11:30টায় বাজারে এসেছিলাম, এখন বাজে 12:21। আপাতত দেখতে পাচ্ছ 3টে বস্তা করে ফুল কেনা হয়ে গেছে, এখনো কিছু কেনা চলছে। বেলপাতার মালা, বেলপাতার মালাটা কত নিল? 40 টাকা। 40 টাকা। বেলা হয়ে গেছে খুব, আবার দাম বাড়তে শুরু করেছে। যখন মার্কেটে ঢুকেছিলাম ফার্স্ট দাম কম, তাড়াতাড়ি করে নিতে হবে, তারপরে যেই বেলা হচ্ছে আবার দাম বাড়তে শুরু করেছে।
ফুল বাজারে এসে প্রচুর পরিমাণে ফুল কেনা হয়েছে, দেখতে পাচ্ছ। বয়ে নিয়ে যেতে পারছি না, 3-4টে ব্যাগ আমরা আছি। বন্ধুরা আমাদের ফুল মার্কেটিং করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। 1,500 টাকায় প্রচুর ফুল কেনা হয়েছে, বয়ে নিয়ে যেতে পারছি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কারা কারা ফুলের বাজারে এসে হাওড়া ফুলের মার্কেট থেকে ফুল কিনে নিয়ে গেছে অবশ্যই কমেন্ট করুন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।